অন্তর্বর্তী সরকারের ৬ মাস পার হয়েছে। এই সময়ে নানা ধরনের চক্রান্তের মুখোমুখি হয়েছে সরকার। ৬ মাসে বড় একটা সময় প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় পার করতে হয়েছে তাদের। এসব কারণে সরকার জনজীবনে সেভাবে স্বস্তি ফেরাতে পারেনি। সরকারের উপর রাজনৈতিক দল ও জনগণের পুরোপুরি সমর্থন থাকলেও মানুষের যে প্রত্যাশা তার প্রতিফলন দৃশ্যমান হয়নি। ফলে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব মেলাতে পারছেন না জনগণ। বিশ্লেষকরা মনে করেন বাজারে নিয়ন্ত্রণে আসেনি সিন্ডিকেটের দৌরাত্ম্য। ফলে আগের মতো এখনো বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে সয়াবিন তেল। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে অন্যান্য পণ্যেরও। মূল্যস্ফীতির হার বৃদ্ধির অন্যতম উপকরণ পণ্য মূল্য এখনো নিয়ন্ত্রণে আসেনি, যে কারণে মূল্যস্ফীতিতেও খুব বেশি সুফল মিলছে না। তবে আশার বিষয়, গত অক্টোবরের পর থেকে মূল্যস্ফীতির হার ধীরে ধীরে কমতে শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে। এদিকে আন্দোলনকালে থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে লুট অস্ত্রের মধ্যে ১৩৯২টি এবং ৩,৯১,৪৩৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার হয়নি। জেল ভেঙে পলাতক ৭০০ বন্দী এখনও অধরা, যা সংশ্লিষ্টদের চিন্তায় ফেলে দিয়েছে। আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা কাঙ্ক্ষিত সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। উন্নত চিকিৎসা, পুনর্বাসন, রাষ্ট্রীয় স্বীকৃতি ও আর্থিক সহযোগিতা নিয়ে সরকারের প্রতিশ্রুতির দৃশ্যমান অগ্রগতি নেই। এ কারণে রাস্তায় নামতে হয়েছে আহত ও শহীদ পরিবারগুলোকে। যদিও বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা বলছেন, আহত ও শহীদ পরিবারের দাবি পূরণে কাজ চলছে। গণহত্যার ঘাতকদের বিচার শুরু হয়েছে, কিন্তু গতি খুবই মন্থর। বিশ্লেষকদের মতে সরকারের কাছে মানুষের প্রত্যাশা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গণহত্যার বিচার, ঋণ খেলাপি ও টাকা পাচার জড়িতদের বিচার ও টাকা ফেরত আনা এবং দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যাবর্তন। সরকারও প্রথম থেকে জনগণের প্রত্যাশা পূরণে এসব কাজে শুরু করেছিল, কিন্তু সব ইস্যুতে সমানতালে সামনে এগোতে পারেনি। এ কারণে ৬ মাসের মাথায় এসে জনগণের মাঝে প্রশ্ন জেগেছে, দেশে হচ্ছেটা কি? বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা মনে করেন, একটি নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে এ সরকার গঠন হয়েছে। নানা সীমাবদ্ধতার মধ্যে সংস্কার ও গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে কিছু আলোচনার দ্বার খুলেছে সরকার, কিন্তু দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। গ্রেফতার করা যায়নি গণহত্যার সঙ্গে জড়িত বড় মাপের চিহ্নিত অপরাধীদের। বিচার কাজও ধীর গতিতে চলছে। এগুলো সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। নেতাদের অভিমত, জনগণ আশা করেছিলেন নির্বাচন ও সংস্কার নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে, কিন্তু এ নিয়েও ধোঁয়াশার কারণে অনেকের মাঝে হতাশা দেখা দিয়েছে। সম্প্রতি সময়ে সারা দেশে যে বিশৃঙ্খলা চলছে তা নিয়েও জনগণ উদ্বিগ্ন। বিশৃঙ্খলাকারীদের কঠোরভাবে দমন করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এ বিষয়ে যুগান্তরকে বলেন, এই ৬ মাসে সরকারের কাছে জনগণ প্রত্যাশা পূরণ হয়নি। বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে, তার আলোকে এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের বঞ্চনা, দুঃখ, কষ্ট, আত্মত্যাগ, আন্দোলন, সংগ্রাম রয়েছে। এখন মানুষের প্রত্যাশা বেশি। সরকার যেসব কাজ হাতে নিয়েছে, কোন পর্যায়ে কতটুকু তারা করছে তা জনগণ দেখবে। আমরা আশাবাদী সরকার যৌক্তিক সময়ে সংস্কার ও নির্বাচন করতে পারবে।